ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, স্কেচআপ টিউটোরিয়ালসে তোমাদের স্বাগতম। আজকে তোমরা শিখবে লাইন এবং ইরেজ টুলের কাজ সম্পর্কে। আর এই টিউটোরিয়ালের পুরোটি জুড়ে আমি আলামিন আছি তোমাদের সাথে। স্কেচআপে সবচেয়ে বহুল ব্যবহৃত টুলস হচ্ছে লাইন টুল। লাইন টুলসটি মূলত আমাদের সেই ছোট্টবেলার একটি পেন্সিল, অর্থাৎ লাইন টুলসের চিহ্নটি হচ্ছে একটি পেন্সিল। টুলবার ও টুল প্যালেটে লাইন টুলসটি রয়েছে। এছাড়া মেনু বারে ড্র মেনু থেকেও আমরা লাইন টুলসটি কিন্তু পেতে পারি। লাইন টুলসের কিবোর্ড শর্টকাট হচ্ছে এল প্রেস করলেই আমাদের মাউস পয়েন্টারটি পেন্সিলে রূপান্তরিত হবে। 2D 3D সহ যে কোনো অবজেক্ট তৈরি করতে আমরা লাইন টুলসটি ব্যবহার করি। লাইন টুলসটি সিলেক্ট করে অথবা লাইন কমান্ড দিয়ে আমরা প্রয়োজনীয় স্থানগুলোতে ক্লিক করে কাজ করতে পারি, আবার নির্দিষ্ট মাপ দিয়েও কাজ করতে পারি। বাস্তবে আমরা যেমন কোনো দিক বোঝাতে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ব্যবহার করি, ঠিক তেমনই স্কেচআপে দিক বোঝাতে রেড, গ্রিন, ব্লু ইত্যাদি অ্যাক্সেস রয়েছে। লাইন নিয়ে কাজ করার সময় তুমি একটি বিষয় লক্ষ্য করবা, লাইনটি কখনো লাল, কখনো সবুজ বা কখনো নীল কালার ধারণ করছে। কারণ হলো লাইনটি যদি রেড অ্যাক্সিসের সমান্তরাল হয় তবে তা লাল দেখাবে, লাইনটি যদি সবুজ অ্যাক্সিসের সমান্তরাল হয় তবে সবুজ দেখাবে, আর লাইনটি যদি নীল অ্যাক্সিসের সমান্তরাল হয় তবে তা নীল দেখাবে। ব্লু বা নীল অ্যাক্সিস মূলত কোনো অবজেক্টের হাইট বোঝায়। লক্ষ্য করো, আমরা যদি রেড অ্যাক্সিসের সমান্তরাল লাইনটি করতে চাই তবে কিবোর্ড থেকে রাইট অ্যারো কি একবার প্রেস করব। লক্ষ্য করো, এবার লাইনটি আগের থেকে মোটা আর লাল দেখাচ্ছে, এবং আমরা মাউস পয়েন্টারটা যেদিকে নিয়ে না কেন শুধুমাত্র রেড অ্যাক্সিস বরাবরই তা বর্ধিত হচ্ছে। ঠিক একইভাবে যদি আমরা গ্রিন অ্যাক্সিস বরাবর চাই সেক্ষেত্রে আমরা লেফট অ্যারো কি প্রেস করব, যদি ব্লু অ্যাক্সিসে চাই সেক্ষেত্রে আমরা আপ অর ডাউন কিটা একবার প্রেস করব, এবং দ্বিতীয়বার একই কি প্রেস করলে সেই কমান্ডটি বাতিল হয়ে যাবে। কতগুলো লাইন যদি একই সমতলে সংযুক্ত হয় তবে তার একটি ফেস তৈরি হবে, যদি ভিন্ন ভিন্ন সমতলে হয় তবে সেই ক্ষেত্রে কোনো ফেস তৈরি হবে না। লাইন কমান্ডটি নিয়ে কোনো অবজেক্ট বা লাইনের উপর দিয়ে নিতে থাকলে তার এন্ড পয়েন্ট ও মিড পয়েন্ট নির্দেশ করবে। এই পয়েন্টগুলো ধরে আমরা কাজ করতে পারি। আর কাজ শেষে লাইন কমান্ডটি বাতিল করতে চাইলে এস্কেপ কি প্রেস করতে হবে। এবারে আমরা আসি ইরেজ টুল সম্পর্কে। এটি মূলত একটি ইরেজার। মনে আছে সেই ছোট্টবেলার ইরেজার? পেন্সিল দিয়ে যখন কোনো কিছু আমরা ভুল করে ফেলতাম, ইরেজার দিতাম মুছে আবার নতুন করে করতাম, ঠিক সেই কাজটি স্কেচআপে করার জন্য ইরেজ টুলটি ব্যবহৃত হয়। ইরেজ টুলসের কমান্ডটি আমরা টুলবার ও টুল প্যালেট উভয়টিতেই পাবো। ইরেজ টুলসের কিবোর্ড শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে প্রেস করলেই তা ইরেজার আকার ধারণ করবে। কোনো লাইন, অবজেক্টের ওপর ইরেজ টুল নিয়ে আমরা তা মুছতে পারি, অথবা কোনো অবজেক্ট সিলেক্ট করে তার উপর ইরেজ টুলসটি নিয়েও আমরা মুছতে পারি। আবার অবজেক্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে সরাসরি ডিলিট প্রেস করে আমরা মুছতে পারি। তো এখনই এটা প্র্যাকটিস করে ফেলো। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। কথা হবে আবারও নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।